গাড়োয়াল হিমালয়ের ছোটা চার ধামের একটি ধাম হচ্ছে বাবা কেদারের ধাম, যেটি বছরে মাত্র 6টি মাসই ভক্তদের জন্য ওপেন হয়। 2024 সালে অমরনাথ যাত্রার বিস্তারিত ভিডিওর সাথে সাথে তোমাদের কেদারনাথ যাত্রার ভিডিও এনেছিলাম যে তোমরা কিভাবে যাবে। আজকের পর্বটি হতে চলেছে কেদারনাথ যাত্রার টোটাল গাইডলাইন, কিভাবে যাবে, কোথায় থাকবে সকল। যারা আজকে নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার্স আছো, তারা যদি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবে ট্রাভেল এনজয়ে। তো এই কেদারনাথ যাত্রায় আপনারা কিভাবে যাবেন সেটি জানার আগে তোমাদের প্রথমে যেতে হবে গুগলে ক্রোম ব্রাউজার, এবং সেখানে চারধাম যাত্রা উত্তরাখণ্ডের যে পোর্টালটা আছে সেখানে আপনাদের নাম এবং আপনার ডিটেলস দিয়ে কিন্তু আপনার যাত্রা রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, এবং সেটা কিন্তু সবসময় আপনাদের সাথে রাখতে হবে এই যাত্রার ক্ষেত্রে। এবং তারপরেই কিন্তু আপনারা এই যাত্রাটি শুরু করবেন, এবং এই যাত্রা কিন্তু এপ্রিল থেকে অক্টোবর এই 6 মাস কিন্তু এই যাত্রা শুরু হয়ে থাকে। তবে মে জুন মাস এবং দুর্গাপুজোর পিক সিজন বাদ দিয়ে গেলে সবচেয়ে ভালো হয়, কারণ এই ভিড় সময় এই সময়টা কিন্তু সবচেয়ে বেশি হয় এবং খরচটাও তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়। এবং এই দিনটি আপনারা এই কেদারনাথ যাত্রায় আপনারা চেষ্টা করবেন সবচেয়ে ভালো হবে আপনারা যদি গ্রুপে যান, কারণ গ্রুপে গেলে আপনাদের খরচাটা অনেকটা কম হবে এবং আপনাদের কিন্তু একটি আনন্দটাও সবচেয়ে বেশি হবে। তো পূর্বের একটি ভিডিও কিন্তু আমি করে দিয়েছিলাম কেদারনাথ যাত্রা 2024 নিয়ে, কখন যাবেন, কিভাবে যাবেন সেই সব বিস্তারিত। সেটা যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আজকের পর্বে কিন্তু বিস্তারিত বিষয় হতে চলেছে যাত্রার বিবরণ, এবং একটি বিশেষ চমক আছে লাস্টে, ভিডিওটি পুরো দেখুন। তো প্রথমে কিন্তু আপনারা হাওড়া টু হরিদ্বার যাওয়ার জন্য আপনারা কিন্তু দুটি ট্রেন পেয়ে যাবে, 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে দুপুর 1টায় ছেড়ে হরিদ্বারে পৌঁছয় পরের দিন বিকাল 3:50-এ, এবং আরেকটি আছে 13009 দুন এক্সপ্রেস, এটি হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন 8:25-এ এবং হরিদ্বার পৌঁছায় একদিন পরে। এবং সেক্ষেত্রে কিন্তু স্লিপার কোচের ভাড়া পড়ে 625 টাকা থেকে 665, এসিতে 1630 থেকে 1670, টুটা এসি থার্ডের হচ্ছে গিয়ে 1415 থেকে 2490 টাকা। এবং যদি ফার্স্ট ক্লাস সেক্ষেত্রে কিন্তু ভ্যারি করে, আলাদা আলাদা সময় আলাদা আলাদা। এবং এভাবে কিন্তু আপনারা পৌঁছে যাবেন হরিদ্বারে। প্রথম ডেস্টিনেশন আপনাদের হরিদ্বার হবে, এবং হরিদ্বারে গিয়ে সেই দিনটা আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি গিয়ে আপনাদের কিন্তু বাসটা বুক করা। সেক্ষেত্রে আপনারা যদি আগে থাকতে রেড বাস থেকে বাস টিকিটটা বুক করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ফেয়ারটা একটু বেশি পড়বে। এবং তারপরেই কিন্তু আপনারা যারা রেড বাস থেকে বাস বুকিং করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি রুম নিয়ে নেবেন, এবং সেক্ষেত্রে রুমের ফেয়ার পড়বে 1000 থেকে 1500 টাকা। এবং সেই দিন আপনারা সেখানে থাকবেন, থেকে কিন্তু আপনারা চেষ্টা করবেন সেই দিনই কিন্তু টিকিটটা করে নেওয়ার। সেক্ষেত্রে 700 থেকে 800 টাকা কিন্তু আপনারা সোনপ্রয়াগ যাওয়ার জন্য বাসের ফেয়ার পেয়ে যাবেন। আপনারা যদি পৌঁছে যান সেক্ষেত্রে কিন্তু সড়ক পথে আপনাদের কিন্তু 232 কিলোমিটার দূরে সোনপ্রয়াগ যাওয়ার টিকিট কিন্তু আপনাদের বুক করে রাখতে হবে। তবে ভোরের বাস ধরতে না পারলে কিন্তু আপনারা মাঝপথে রুদ্রপ্রয়াগ বা অন্য কোথাও কিন্তু রাতটা অতিবাহিত করতে পারেন। সেক্ষেত্রে একদিন সময় কিন্তু আপনাদের হাতে বেশি নিয়ে যেতে হবে। এছাড়া যদি আপনারা গ্রুপে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দল অনুযায়ী 6 সিটার বা 6 সিটার বা 14 সিটারের গাড়ি কিন্তু 3-4 দিনের জন্য আপনারা ভাড়া করে নিতেই পারেন। এবং আপনারা পিক সিজন ছাড়া এই ধরনের গাড়িগুলোর ভাড়া কিন্তু পড়বে দিন থেকে 3000 টাকা থেকে 4000 টাকা থেকে 5500 টাকার মধ্যে। তো সেই যাত্রার জন্য আপনাদের কিন্তু যে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাসের ফেয়ার পড়বে 1000 থেকে 1200 টাকা, অফলাইনে কাটলে থেকে 600 থেকে 800 টাকা, এবং শেয়ার ট্যাক্সিতে কিন্তু আপনাদের 800 থেকে 1000 টাকা, এবং যেটা হচ্ছে গিয়ে আমাদের ইনোভা আছে রিজার্ভ কার, সেটাতে কিন্তু 8000 থেকে 1200 টাকা কিন্তু আপনাদের গাড়ির ফেয়ার পড়বে।
তো গাড়িতে চেপে কিন্তু আপনারা বেরিয়ে পড়ুন। গন্তব্য কিন্তু আপনাদের 242 কিলোমিটার দূরে সোনপ্রয়াগ। তো সময় লাগতে পারে আপনাদের 9 থেকে 10 ঘন্টা মতো। তো আপনারা যারা এখান থেকে মানে সোজা সোনপ্রয়াগের দিকে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একদম ভোরবেলা বেরোবেন, কারণ এই ক্ষেত্রে কিন্তু অনেক দূর যেতে হয় এবং পথে অনেক রকম কিন্তু জ্যাম এবং হার্ডেলস থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক রকমই হতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় একদম ভোরবেলা কিন্তু বেরিয়ে যাওয়ার। তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখবো, এবছর 2024 সালে যারা অমরনাথ যাত্রায় যাচ্ছ তারা অনেকেই বলছো দাদা তুমি চলো। সেক্ষেত্রে এবার কিন্তু আমি 2024 অমরনাথ যাত্রায় যাচ্ছি না, কিন্তু কেদারনাথ যাত্রায় অবশ্যই যাচ্ছি। তো তোমরা যারা আমার সাথে যেতে চাও তারা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো এবং ইনস্টাগ্রাম ট্রাভেল এনজয় 2025 নক করো। সেখানে কিন্তু আমি সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো, কবে যাচ্ছি, কী আছে, টিকিটের ফেয়ার, সকল কিছু। তো তোমরা অবশ্যই যারা যেতে চাইছো আমার সাথে অবশ্যই নক করো। আর একটা কথা বলে দেবো, অমরনাথ যাত্রার দ্বিতীয় গ্রুপটা তৈরি হয়ে গেছে। সেটি হচ্ছে আমাদের এর পার্শ্ববর্তী জেলা অর্থাৎ কলকাতার গ্রুপ। তো ওখানেও কিন্তু গ্রুপ কমপ্লিট হয়ে গেছে। এরমভাবে কিন্তু দুটো গ্রুপ অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেলাম এবং সোনপ্রয়াগ থেকে কিন্তু গৌরীকুণ্ডে চলে আসবে তোমরা, এবং গৌরীকুণ্ডে একটা হোটেল নিয়ে তোমরা রাত্রেবাস করে নিতেই পারো। এবং গৌরীকুণ্ড থেকে তোমরা সীতাপুর, সোনপ্রয়াগ এইসব জায়গায় কিন্তু আপনারা ক্লক রুম পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনাদের ব্যাগ রেখে আপনারা কিন্তু পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিতে পারেন। এবং এই যাত্রাপথে কিন্তু আপনাদের অনেকগুলো জায়গা পড়বে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ, এবং এই কিন্তু গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে কিন্তু আপনারা পিঠুও নিতে পারেন এবং ভোর ভোর আপনারা কিন্তু বেরিয়ে যাবেন। এবং আমি সবাইকেই জানাতে চেষ্টা করব হেঁটে যাওয়ার, কারণ আপনারা ঘোড়া যাওয়ার কিন্তু অনেক রকমের রিস্ক রয়েছে, যেটা আমি যতদূর জানতে পারলাম। এবং আস্তে আস্তে হাঁটবেন, বিকালের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা পৌঁছে যাবেন। সেক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা লাগবে আপনাদের যাতায়াতের ক্ষেত্রে। গৌরীকুণ্ড থেকে কিন্তু একটুখানি এগিয়ে কিন্তু রয়েছে সরকারি পনি কাউন্টার। এখান থেকে কিন্তু আপনারা 2500 টাকা থেকে কেদারনাথ বিভিন্ন রকমের যাত্রা পেয়ে যাবেন। তো প্রথম যেটি পড়বে সেটা হচ্ছে জঙ্গলচট্টি, ভীমবালি, রামওয়ালা, ছোট লিঞ্চলি, বড় লিঞ্চলি, তারপরে হচ্ছে সানি ক্যাম্প, এবং লাস্ট রয়েছে বেস্ট ক্যাম্প কেদারনাথ মন্দিরের আগে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যেতে পারেন। এবং মধ্যিখানে একটা কথা বলে রাখবো, আপনারা যদি ঘোড়া প্রথম না নেন, তাহলে মধ্যিখান থেকে যদি আপনারা ঘোড়া নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্ল্যাকে ঘোড়া নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকাই পড়বে। তো আর একটা কথা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই যাত্রায় কিন্তু আপনারা চেষ্টা করবেন ভালো ট্রেকিং শ্যুজ এবং বিভিন্ন রকম ক্লথস নিয়ে যাওয়ার, কারণ এখানে কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। সেক্ষেত্রে ওয়েদারের কোনো রকম ঠিক ঠিকানা থাকে না। সেক্ষেত্রে এখানকার খাওয়া দাওয়া কিন্তু অত্যন্ত কস্টলি, তাই জন্য আপনারা চেষ্টা করবেন কিছু টুকটাক খাবার কিন্তু নিয়ে আসার। এবং একদিনে কিন্তু আপনারা 250 থেকে 200 টাকার মধ্যে থালি আপনারা পেয়ে যাবেন। তো ভোর ভোর বেরিয়ে 2 ঘন্টা থেকে বেরিয়ে 4 কিলোমিটার দূরে জঙ্গলচট্টিতে। তো এখানে কিন্তু কিছু চাল এবং জলখাবার খেয়ে সেখান থেকে কিন্তু আপনারা ঘন্টাখানেক হেঁটে আপনারা পৌঁছে যাবেন 2 কিলোমিটার দূরে ভীমবালিতে। এবং ভীমবালি থেকে আপনারা চলে যান কিছুক্ষণের দূরত্বের পরই আপনারা পৌঁছে যাবেন কিন্তু পরবর্তী ডেস্টিনেশন বা পরবর্তী লোকেশনের দিকে। এইভাবে আস্তে আস্তে কিন্তু একটার পরে একটা জায়গা আপনারা পার করবেন। এবং মধ্যখানে ভীমবালি থেকে কিন্তু রামওয়াড়া 1 কিলোমিটার, এবং সময় লাগতে পারে আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এরপর থেকে কিন্তু পুরনো পথ, এই পথ থেকে মোটামুটি কিন্তু আপনি ভালোভাবে আসতে পারেন। এরপর কিন্তু 2013 যে বিপর্যয় হয়েছিল বা ধ্বংস হয়েছিল, তারপর থেকে মন্দাকিনী নদীর ওপরে ব্রিজ তৈরি করা হয়েছে এবং পথ তৈরি করা হয়েছে এবং পথটা গেছে ওপারে। এবং এই পথ আঁকেবাঁকে কিন্তু উঠে গেছে অনেকটাই, যেটি দেখতে নিচ থেকে অত্যন্ত অভূতপূর্ব সুন্দর লাগবে। এবং যদি আপনাদের রাস্তা পথে যদি কিন্তু দমের ঘাটতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্পূর শুকতে পারেন, এবং ডাইমক্স কিন্তু আপনারা নিয়ে আসতেই পারেন মেডিসিন, এবং ডার্ক চকলেটও কিন্তু আপনারা খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এনার্জি বুস্ট হবে। এবং রাস্তায় অবশ্যই কিন্তু আপনারা ওআরএস যুক্ত জল কিন্তু খাবে। এবং ছোট লিঞ্চলি চলে আসার পর আপনারা কিন্তু বিশ্রাম করবেন, এবং এখানে কিন্তু আপনারা মেডিকেল ক্যাম্পও পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু খাওয়া দাওয়ার বললামই আগে কস্টলি, একটা আলুর পরোটা আপনাদের 70 থেকে 80 টাকা পড়বে। এবং সামনেই চলে আসবে কিন্তু আপনাদের জিএনভিএম ক্যাম্প, এবং সেখানে কিন্তু আপনারা থাকতেই পারেন, যেটা হচ্ছে বেস ক্যাম্প। এবং এখানে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন, ছোট রুম 500 থেকে 1000 টাকার মধ্যে, কিন্তু সেখানকার ফেসিলিটি কিন্তু আপনারা তেমন একটা ভালো পাবেন না।
মোটামুটি একটা পাবেন। বাথরুমের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো নয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে থাকতেই পারেন। এছাড়া যদি আপনারা একটু এগিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রাইভেট টেন্টও পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে একটু ভালো ফেসিলিটি পাবেন। এবং এই ক্যাম্পের ভেতরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র একটা এই স্লিপিং ব্যাগ দিয়ে দিয়েছে, ম্যাট্রেস। এখানে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন চেন খুলে ভেতরে ঢুকে যাবেন রাত্রে, এবং তারপরে কিন্তু আপনার চেনটা আটকে দেবেন এবং এর ভেতরে কিন্তু আপনাদের থাকতে হবে, যেটা কিন্তু এখানকার জেএনভিএন ক্যাম্পের যে ফেসিলিটি সেটা। জেএনভিএন ক্যাম্পে কীভাবে আপনারা বুক করবে সেই নিয়ে কিন্তু পরবর্তীতে একটা ভিডিও আসবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এখানকার হেলিকপ্টার ফেসিলিটি নিয়েও কিন্তু আপনাদের বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, তারপর সব কিছু জানতে পারবেন। বেস ক্যাম্পে আসার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার ফেসিলিটি। এই হেলিকপ্টার কিন্তু ফাটা গুপ্তকাশী সেট থেকে পাওয়া যায়। তো কোথা থেকে কত ফেয়ার চলুন এবার আপনাদের জানিয়ে দেওয়া যাক। আপনারা যদি ভাবছেন যে হেলিকপ্টারে আসবেন, সেই হেলিকপ্টারে আসার জন্য প্রথমেই আপনাদের যেটি করতে হবে সেটির জন্য কিন্তু আপনাদের অনেক দিন আগে থেকে, অর্থাৎ যেদিন আপনারা যাত্রা করবেন তার 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে কিন্তু আপনারা ট্রাই করবেন যে হেলিকপ্টারে আসার জন্য। তারা চেক করতে থাকবেন তাদের ওয়েবসাইট যেটি আছে। তো চলুন এবার আপনাদের যেতে যেতে হেলিকপ্টার ফেসিলিটি সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। তো আপনারা যদি হেলিকপ্টারে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের গুগলে ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন যে IRCTC হিলিয়ার্ড irctc.co.in এবং এখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নেবেন যে ওয়েবসাইটটি, সেটাতে ক্লিক করবেন। করে এবার সেখানে আপনাদের স্লট টাইম, অর্থাৎ যেই সময় আপনারা যেতে চাইছেন সেটি ক্লিক করবেন, করে কিন্তু আপনারা ফেয়ার চেক করবেন এবং কোন কোন ডেটে অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু চেক করতে, এবং ফেয়ারটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম। এবার চলুন আমাদের ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিই কোথা থেকে কত ভাড়া আপনাদের পড়তে পারে। এই ভাড়াটা কিন্তু ইনোসেবল, এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। তো চলুন এবার দেখিয়ে দিই। আপনারা যদি চাইছেন যে ফাটা থেকে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু গুপ্তকাশী থেকে আপনাদের ওয়ান সাইডের ভাড়া পড়বে 4275 টাকা, এবং বোথ সাইডে পড়বে 7750 টাকা। এবং আপনারা যদি চাইছেন যে আমাদের সেরসি থেকে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাটা থেকে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ান সাইডে ভাড়া পড়বে 2399 টাকা, এবং দু সাইডে, এবং যদি সেরসি থেকে আসবেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান সাইডে পড়বে 2470 এবং বোথ সাইডে 4680 টাকা। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়ান সাইড বা বোথ সাইডে আপনারা হেলিকপ্টার বুকিং করে চলে আসতেই পারেন। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের টেন্ট আছে, যেমন এটা স্বর্গরোহিণী কমপ্লেক্স। এখানে কিন্তু আপনাদের ভাড়া পড়তে পারে পার কম দুজন হিসাবে সেক্ষেত্রে 2680 টাকা, এবং যদি আপনারা ক্যাম্প রুম নেন ফ্যামিলি সেক্ষেত্রে কিন্তু আপনার 6000 টাকা মতো রুম ভাড়া পড়তে পারে। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের রাজ্যে, যেমন হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রকমের গুজরাট ক্যাম্প, বিভিন্ন রকমের হিমাচল ক্যাম্প, এগুলো বিভিন্ন রয়েছে, যার ফোন নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং আপনারা যখন মন্দিরে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মন্দির যদি রাত্রে পৌঁছান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দেখতে পাচ্ছেন হিমাচল, পাঞ্জাব, সিন্ধ, এগুলো সব ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা কিন্তু এখানে থাকাটা অনেকটা কস্টলি, 10 থেকে 12,000 টাকা রুম রেন্ট পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এফোর্ড করতে পারেন অবশ্যই থাকতে পারেন। তো এবং আপনারা যদি রাত্রে পৌঁছান সেক্ষেত্রে কিন্তু রাত্রে আপনারা সন্ধ্যা আরতিটা দেখে নেবেন, এবং সন্ধ্যা আরতিটা দেখে কিন্তু পরের দিন চেষ্টা করবেন খুব সকাল সকাল উঠে যাওয়ার। এবং সকাল সকাল উঠে কিন্তু এখানে আশেপাশে বিভিন্ন রকমের প্রসাদের দোকান আছে, সেখান থেকে কিন্তু আপনারা প্রসাদ কিনে নেবেন। এবং সেক্ষেত্রে 50 থেকে 50 টাকা থেকে প্রসাদ শুরু হয়ে যায়, এবং আপ টু 300-350 টাকা অবধি চলে। আপনার প্রসাদ কিনে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়বেন পুজো দেওয়ার জন্য। এবং এছাড়া যদি আপনারা লাইন না দিতে চান সেক্ষেত্রে কিন্তু 1025 টাকা দিয়ে স্পেশাল ভিআইপি টিকিট কেটেও কিন্তু আপনারা দর্শন করতে পারেন। তো দর্শন করে নেবেন, এবং বাবার দর্শন করার পর আপনারা কিন্তু তার আশেপাশে যে বিভিন্ন সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু দর্শন করতে পারেন, যেমন ভীমশিলা, আমাদের যিনি প্রতিষ্ঠাতা এই মন্দিরের সেই আদিগুরু শঙ্করাচার্যের যে সমাধি, এবং আমাদের যে এই মন্দির ভৈরবনাথের মন্দির। এই ভৈরবনাথ কিন্তু কথিত আছে, এই ভৈরবনাথই কিন্তু আমাদের এই কেদার ক্ষেত্রকে রক্ষা করেন। তো সেটা আপনারা অবশ্যই দর্শন করবেন, যেটি পাহাড়ের উপরে 1 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। এবং এর আশেপাশে বিভিন্ন রকমের কিন্তু ছোট ছোট জায়গা আছে যেগুলো আপনারা দর্শন করতেই পারেন। এবং এই দর্শন কিন্তু আপনাদের
অত্যন্ত ভালো লাগবে। এবং যারা ভাবছেন যে এই দর্শন 2024-এ করবেন তারা অবশ্যই চলে আসুন, এবং যারা যেতে চান আমার সাথে অবশ্যই নক করবেন। তো আজকে এবং এখানে দর্শন করার পর আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু বেলা থাকতে থাকতে নিচে নেমে যাওয়ার, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে হচ্ছে সেই ভৈরবনাথ মন্দির, যেটা আপনাদের জানাচ্ছিলাম, যেটা কিন্তু উপর থেকে আপনাদের মন্দিরটি অত্যন্ত সুন্দর লাগে। তো চেষ্টা করবেন তাড়াতাড়ি নেমে যাওয়ার, কারণ নিচে নেমে কিন্তু আপনাদের পরবর্তী গন্তব্যের দিকেও রওনা দিতে হবে, সেটা হচ্ছে হরিদ্বার। তো এইভাবে কিন্তু আপনারা আপনার যাত্রাটা কমপ্লিট করতে পারেন। তো চলুন এবার আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব এই যে যাত্রাটিতে আপনাদের কত কি খরচ হতে পারে টোটাল। তো আসা যাওয়ার ফেয়ার, থাকা খাওয়া, বাস ভাড়া সকল নিয়ে কিন্তু আপনাদের একটা আনুমানিক আমি কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু কম বেশি হতেই পারে, সেক্ষেত্রে আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীভাবে থাকবেন, কি খাবেন, কোথায় যাবেন তার উপর ডিপেন্ড করে। ট্রেন জার্নি বিভিন্ন রকমের হতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনাদের কস্ট, আপনাদের মানির, আপনাদের আর্থিক ব্যাকগ্রাউন্ডের উপরে। তো তার জন্য আমি বলতে চাইবো আপনাদের যারা সবচেয়ে লো বাজেটে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু কম করেও 7 থেকে 8 হাজার টাকা কম করে ধরে রাখতে হবে যদি আপনারা কোনো কিছু না কেনেন সেক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ট্রেন ভাড়ার ফেয়ার মিলিয়ে 1200 টাকা, যাতায়াত বাস ভাড়া মিলিয়ে 1600 টাকা, থাকা খাওয়া দিয়ে পার ডে 800 টাকা, এবং হরিদ্বারের রুম ভাড়া নিয়ে 1000 টাকা। এরমভাবে আরও ছোটোখাটো কিছু কিছু অর্থাৎ আমাদের গৌরীকুণ্ড থেকে আমরা যদি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসি সেখান থেকে আপনাদের কিন্তু 100-200 টাকা, এরমভাবে বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন রকমের যে ভাড়া সেগুলো মিলিয়ে কিন্তু এই কস্টটা করা হয়েছে। তো আপনারা এই আনুমানিক একটি কষ্ট ধরেই কিন্তু চলবেন। আর যদি আজকের এই পর্বটি ভালো লাগে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আসছি, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন এবং ট্রাভেল এনজয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ এই চ্যানেলে আপনার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেসের ভিডিও আমার সাথে দেখতে পাবেন এই 6 ইঞ্চি স্ক্রিনে। সেগুলো দেখার জন্য আজকে যুক্ত হবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। যে দেখতে পাচ্ছেন বাস ফেয়ার, জিপ ফেয়ার, হোটেল, ফুড এবং টোটাল মিলে 7500 টাকার মতো আপনাদের খরচ হবে। এটা আপনাদের লাস্টে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আসি খুব